নমস্কার, রাধে রাধে। যারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছেন এবং যারা আমাদের সম্মুখ আছেন তাদের সবাইকে আমার নমস্কার। চলুন আজকে আমরা ভক্ত আর ব্রাহ্মণ মানিকে একটু দূর আলোচনা করি। তা আমাদের রামায়ণ গ্রন্থের মধ্যে, সে গীতার গ্রন্থের মধ্যে লেখা আছে, প্রবল प्रेम के कारण प्रभु ने अपने नियम बदलते हुए देखा। प्रभु का मन टले तो टले, पर भक्त का मन না टले। তো এখন আমরা সেই গীতা, সেই রামায়ণের মধ্যে থেকে কি শিখেছি? যে ভক্ত কে, ব্রাহ্মণ কে। তো ব্রাহ্মণ মানে কি? ব্রাহ্মণ কে? যে নাকি ব্রহ্মকে জেনেছে, যে নাকি ব্রহ্মকে জেনেছে। ব্রহ্ম মানে কি? ঈশ্বর। যে নাকি ঈশ্বরে জেনেছে, সেই হয়েছে প্রকৃত ব্রাহ্মণ। এবং সে সবাই হতে পারবে। যে নাকি ব্রাহ্মণ হতে পারবেন, সেই ব্রহ্মকে জানতে পারবেন। তাহলে ভক্ত কাকে বলেছে আমাদের সেই গ্রন্থের মধ্যে? সে প্রহ্লাদকে। ভক্ত কাকে বলেছে? মীরাকে। ভক্ত কাকে বলেছে? সুদামাকে। তো ভক্ত কাকে বলেছে? সে মাতা সবরীকে। তাহলে আমরা ভগবানকে কোথায় খুঁজছি? কোথায় খুঁজছি? সেই মন্দিরে খুঁজছি, সেই কৈলাসে খুঁজছি, সেই পর্বতে খুঁজছি, জঙ্গলে খুঁজছি, মথুরা, বৃন্দাবন, কাশী, বদ্রীনাথ, এক দেশ থেকে আরেক দেশে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে, এক সমাজ থেকে আরেক সমাজে। যাকে আমরা খুঁজে বেড়াচ্ছি সে আমাদের ভিতরে লুকিয়ে রয়েছে। সে আমার ভিতরে লুকিয়ে রয়েছে ভাই। শুধু আমরা একটু দূর যদি আমরা নিজের ভিতরকে দর্শন করি, তাহলে আমরা ওনাকে চিনতে পারবো ভাই। আমরা তো ভগবানকে দর্শন করতে চার ধাম যাত্রাতে যাই। কোথায় যাই? চার ধাম যাত্রাতে। সেখানে গিয়ে আমরা কাকে দর্শন করে আসি? সে ভগবানকে। বদ্রীনাথ ধাম দর্শন করতে যাই, তো সে বদ্রীনাথ ধামে কে রয়েছে? নারায়ণ। সেই বদ্রীনাথ ধাম আমরা দর্শন করতে যাই, নারায়ণকে দর্শন করতে যাই না। সে বদ্রীনাথ ধামে তো হিরণ্যকশিপু তো রয়েছিল। হিরণ্যকশিপ দুই বায়ু ওখানে রয়েছে। তো নারায়ণকে তো আমরা দর্শন করতে যাই, কিন্তু ফিরে এসে কর্ম আমরা কার করি? সেই নারায়ণের করি, নাকি সেই হিরণ্যকশিপু কর্ম ব্যয় করতে থাকি? তাহলে আমরা ভক্ত কিভাবে হলাম? সেই রামেশ্বর ধাম আমরা সেই দর্শন করতে যাই। সেই রামেশ্বর ধামের মধ্যে কে আছে? রাম। কে আছে? সেই রাম। আমরা তো রামকে দর্শন করতে যাই ভাই, কিন্তু রামকে দর্শন করে ফিরে এসে কর্ম কার মতন আমরা করছি? সেই রাবণের মতন। রাম কি কর্ম করেছে ভাই? সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের কল্যাণের জন্য, সারা রাজ্যের কল্যাণের জন্য, সারা দেশের কল্যাণের জন্য উনি সবকিছু ত্যাগ করেছে। আর রাবণ কি করেছে? ওনার কাছে সোনার লঙ্কা ছিল, এরপরও উনি সে আবার নিরীহ মানুষের শান্তি কেড়ে নিয়েছে। সেই ধনের পিছনে দৌড়াচ্ছে, লোভের পিছনে দৌড়াচ্ছে, হিংসার পিছনে দৌড়াচ্ছে। তাহলে আমরা রামকথা দর্শন করি, কিন্তু কর্ম আমরা কার মতো করিতেছি? সেই রাবণের মতো। তারপর আমরা
সেই দ্বারকা নগরী ধামে আমরা যাই দর্শন করতে, কাকে? সেই কৃষ্ণকে। কাকে? সে কৃষ্ণকে। সে দ্বারকা নগরের মধ্যে তো কৃষ্ণ ছিল, কংসও ছিল। তো আমরা কাকে দর্শন করতাম যাই? কৃষ্ণকে না কংসকে? কৃষ্ণ কি করেছিল? উনি সবার মনের মধ্যে রস দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সবার মনের মধ্যে রস দিয়েছিলেন, সবার মনের মধ্যে শান্তি দিয়েছিলেন। আর কংস কি করেছিলেন? সবার মনের মধ্যে অশান্তি, সবার ঘরে ঘরে দুঃখ, টেনশন, ডিপ্রেশন দিয়েছেন। তাই কংসর স্ত্রী কতজন ছিলেন? সেই দুইজন। সেই দুজন স্ত্রীর নাম কি? একজনের নাম হয়েছে আস্তি, আরেকজনের নাম হয়েছে ভাই প্রাপ্তি। তো আস্তি আর প্রাপ্তি কথার অর্থ কি? আস্তি কথার অর্থ হয়েছে যে আমার কাছে প্রচুর পরিমাণে আছে এবং আমার বুদ্ধি আবার প্রাপ্তির দিকে বাড়ছে। আমরা দর্শন তো করতে যাই সেই প্রভু শ্রীকৃষ্ণকে। প্রভু শ্রীকৃষ্ণকে দর্শন করে এসে মানুষের মনের মধ্যে কি রস দিতে পারছি না বিষ দিচ্ছি? সেই মানুষের মনের মধ্যে কি শান্তি দিচ্ছি না ডিপ্রেশন দিচ্ছি? আমরা কর্ম কার মতন করছি? সেই কংসের মতন। ওনার কাছে সবকিছু থাকা শর্ত, এরপরে ওনার বুদ্ধি আরো প্রাপ্তির দিকে বাড়ছে। তাহলে আমরা কৃষ্ণকে সেই দর্শন করে এসে কর্ম করি সেই কংসের মতন। সে আমাদের যে মহান সে কৃষ্ণ ভক্ত প্রভুপাদ, কে? প্রভুপাদ, যে আমাদের যে ইস্কনের যে মুখ্য কর্তা ছিলেন, উনি সেই ভগবান কৃষ্ণ জ্ঞানকে প্রত্যক্ষ করার জন্য উনি কোথায় গিয়েছিলেন? সে আমেরিকা। কোথায় গিয়েছিলেন? আমেরিকা। কিভাবে গিয়েছিলেন? সে জলপথে। কিভাবে? সেই জলপথে। সেই জলপথে যাওয়ার সময় উনি জাহাজের মধ্যে 3বার হার্ট অ্যাটাক করেছে। কতবার? 3বার হার্ট অ্যাটাক করেছে। এর ফলেও উনি মাঝ রাস্তা থেকে ফিরে নিজের দেশে আসেননি। কোথায় গিয়েছে? আমেরিকা। মাত্র $13 নিয়ে গিয়েছিলেন। সে আমেরিকা গিয়ে সে ভগবান শ্রীকৃষ্ণর নাম উনি প্রত্যক্ষ করে দিয়ে এসেছেন। কিন্তু আমরা কি করছি? হই হাল্লা। কি করছি? হই হাল্লা। আমরা হই হাল্লা করে কি করছি? আরেকজনকে হার্ট অ্যাটাক করানোর নিমিত্ত হয়ে গেছি। আমরা হই হাল্লা করে কি করছি? আমাদের যে ছোট্ট কোমল শিশু বাচ্চা, ওরা স্বাভাবিকভাবে সুস্থভাবে ওরা বড় হয় না, সে আমাদের হই হাল্লার কারণে। আমাদের যে বয়স্ক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সেই হই হাল্লার কারণে ওদেরকে হার্টের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে। একবার সায়েন্সের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আমাদের শ্রীকৃষ্ণ কি বলেছে? যে হই হাল্লা যেখানে আছে আমি সেখানে নেই। কি বলেছে গীতার মধ্যে শ্রীকৃষ্ণ? যেখানে হই হাল্লা আছে সেখানে আমি নেই, যেখানে প্রদর্শন আছে সেখানে আমি নেই। আমি কোথায় আছি? সাইলেন্সের মধ্যে আছি। কোথায় আছি? সাইলেন্সের মধ্যে। যেখানে সাইলেন্স সেখানে আমি, যেখানে হই হাল্লা ওইখানে আমি নাই। দেখবেন তো, যে কোনো যদি আমরা যে কোনো একটা বড় ডক্টর ডিগ্রি লাভ করতে যাই, তাহলে আমাদের কি করতে হয়? পড়াশোনা।
লেখাপড়া করতে হয় ভাই। তো সেই লেখাপড়া কি আমাদের বুদ্ধির মধ্যে, আমাদের মনের মধ্যে কিভাবে থাকবে? হাই হুল্লা মাঝখানে আমরা পড়াশোনা করতে পারবো? আমরা পড়াশোনা করতে পারবো ভাই? একটা ডক্টর ডিগ্রি লাভ করতে গেলেও সেই সাইলেন্সে পড়াশোনা করতে হয়। ইঞ্জিনিয়ার ডিগ্রি লাভ করতে গেলে সাইলেন্সে পড়াশোনা করতে হয়। সেই আইএস ডিগ্রি লাভ করতে গেলে, সে ব্যারিস্টার ডিগ্রি লাভ করতে গেলে কিভাবে পড়াশোনা করতে হয়? সে সাইলেন্সে। তো সে আমরা ভগবানকে লাভ করতে গেলে আমরা আমাদেরকে কি করতে হবে? সেই সাইলেন্সে থাকতে হবে। হই হাল্লাতে ভগবান আসে না। দেখুন আমাদের যে পূর্বজ কে? সেই শ্রীকৃষ্ণ। আমাদের পূর্বজ কে? সেই শ্রীরাম। ওনারা কি কর্ম করেছে? কৃষ্ণের নাম তো আমরা প্রত্যেকদিন শ্রবণ করি ভাই। কৃষ্ণের নাম তো প্রত্যেকদিন 1 ঘন্টা 2 ঘন্টা হোক, যেভাবে হোক পূজা দিচ্ছে, নাম নিচ্ছে। কিন্তু ওরা 2 ঘন্টা কৃষ্ণের নাম শ্রবণ করে বাকি সময় 22 ঘন্টা কি কর্ম করছে? সেই রামের নাম 2 ঘন্টা আমরা রোজ নেই, কিন্তু তারপর 22 ঘন্টা আমরা কি করি? সেই রাবণের মতন কর্ম করি ভাই। তাহলে 2 ঘন্টা বাড়ি না 22 ঘন্টা বাড়ি ভাই? তাহলে 2 ঘন্টার কৃষ্ণের নাম শ্রবণ করি আর বাকি 22 ঘন্টা কি করি? বিকর্ম। কি করি আমরা? বিকর্ম। তাহলে সেই 2 ঘন্টার মধ্যে আমাদের 22 ঘন্টা বাড়ি হয়ে যায়। কি হয়ে যায়? বাড়ি হয়ে যায় ভাই। 2 ঘন্টা আমরা তো পূজা দিচ্ছি, তারপরে এসে আমরা কি করছি? পূজা দিয়ে প্রসাদ নিয়ে ঝগড়া করছি। কি করছি? প্রসাদ নিয়ে ঝগড়া করছি। সেই সুরতাল নিয়ে ঝগড়া করছি। তাহলে আমাদের সেই শ্রীকৃষ্ণ কি কোনোদিন প্রসাদ নিয়ে ঝগড়া করেছে? সে আমাদের রামচন্দ্র কি কোনোদিন সুর তাল নিয়ে ঝগড়া করেছে? সে আমাদের হরিভক্ত প্রহ্লাদ, উনি কি কোনোদিন করেছে সেই কর্ম? সে আমাদের সে মীরা কি কর্ম করেছে ভাই? উনি উনি তো ভজন করেছে। কি করেছে? ভজন। মীরার নামে শাস্ত্র লেখা হয়েছে, পড়ুন আপনারা। উনি কি করেছেন? উনার ভজন শুনে সব পৃথিবীর সব ব্যক্তি, আমাদের ভারতবর্ষের যত ব্যক্তি ছিল, একদম আত্মা থেকে তৃপ্তি পেত। কি পেত? আত্মা থেকে তৃপ্তি পেত, হইহাল্লা নয়। সেই আমাদের যে সবরী মা কি করেছেন? প্রত্যেকদিন সেই রামের জন্য ফুল সাজিয়েছেন সেই উনার কুঠির মধ্যে। হইহাল্লা কোনোদিন করেনি। রামচন্দ্র কার ঘরে এসেছেন? সে সবরী মার ঘরে। সে কৃষ্ণ কার ঘরে যাবেন? কৃষ্ণ কাকে পা ধোয়াবেন? সে ভক্ত সুদামাকে। তাহলে সে সুদামার মধ্যে কি ছিল? জ্ঞান। সে সুদামার জ্ঞান দিয়ে কাকে প্রত্যক্ষ করেন উনি? সে ভগবান শ্রীকৃষ্ণকে। সে ভক্তর হরিভক্ত যে প্রহ্লাদ, উনার জ্ঞান দিয়ে কাকে প্রত্যক্ষ করলেন? নারায়ণ। সবরী মা কাকে প্রত্যক্ষ করেছেন? রাম। মীরা কাকে প্রত্যক্ষ করেছেন? সে মীরা মা কাকে প্রত্যক্ষ করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা কাকে প্রত্যক্ষ করছি? রাবণকে। কাকে প্রত্যক্ষ করছি? হিরণ্যকশ্যপকে। কাকে প্রত্যক্ষ করছি? সেই কংসকে। তাহলে চলুন আমরা সবাই মিলে সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ করি। কিসের মাধ্যমে? সেই গীতা, সেই ভাগবত, সেই পুরাণ, সেই বেদ আমরা একটু খুলে পড়ে তারপর বুঝে, যাতে
আমরা সেই ভগবানের জ্ঞান প্রত্যক্ষ করি। আমরা যে পূজা তো করছি, আগের থেকে পূজা অনেক বেড়েছে। আগে ভাই যদি এক গ্রামের মধ্যে একটা পুজো থাকতো, এখন পুজো কটা হচ্ছে? 10-12টা। আগে আগে পুজো কয়টা হইতো? 100, এখন 1000টা হয়েছে। কিন্তু এত পুজোর হবার পর শান্তি কেন আসে না সবার ঘরের মধ্যে? কেন আসে না ভাই শান্তি? কারণ আমরা না নিজেকে চিনেছি, না জগৎকে চিনেছি, না আমরা ঈশ্বরকে চিনেছি। পূজা তো হচ্ছে, কিন্তু সবাই কোথায় যাচ্ছে? সেই মানসিক রোগে সবাই ভুগছে। কি রোগে ভুগছে? সেই মানসিক রোগে। সে প্রহ্লাদ, সে মীরা, সে সুদামা, ওরা কি মানসিক রোগ ছিল ওদের? কিন্তু আমরা আজকাল যে কোনো ডাক্তারের কাছে যাই ভাই, সবাই ডাক্তার প্রেশার মাপে, কি বলে আমরাকে? তোমার হাই প্রেশার, তোমার কি ঠিক মতো ঘুমাচ্ছ না? এখন থেকে তোমার প্রেশারের বড়ি রোজ খেতে হবে। কি খেতে হবে? প্রেশারের বড়ি রোজ খেতে হবে। সে মানসিক রোগের ওষুধ রোজ খেতে হবে। তো মানসিক রোগের ওষুধ খেলে আমাদের কি হয়? একটু দূর মন থেকে ঘুমিয়ে পড়লে হালকা ডিপ্রেশন দূর হয়ে যায়, আবার ঘুম থেকে উঠে আবার সেই ভাই। আমাদের সায়েন্স সব রোগের ওষুধ বের করে দিয়েছে। সায়েন্স সব রোগের ওষুধই বের করেছে কম বেশি, কিন্তু সেই মানসিক রোগের ওষুধ আজ পর্যন্ত ওনারা বের করতে পারেনি। সেই মানসিক রোগের একমাত্র সেই ওষুধ হচ্ছে সে ভগবান গীতার জ্ঞান। সেই মানসিক রোগের একমাত্র ওষুধ হচ্ছে সে রামের জ্ঞান। আমরা সেই রামের জ্ঞান শুনে তারপর আমরা সেই জগতের কল্যাণ করতে পারবো ভাই। হাই হুল্লা করে নয়। গীতাটা কি লেখা আছে একবার পড়ুন। আমাদের যে রোগের ওষুধ দিয়ে রেখেছে, মানসিক রোগের যে ওষুধ দিয়ে রেখেছে, সে গীতার মধ্যে লেখা আছে কোন ওষুধটা কখন আমাদেরকে খেতে হবে। যেরকম আমাদের সেই শরীরের যদি কোনো রোগ হয়, তাহলে আমরা কার কাছে যাই? সেই ডাক্তার কাছে। তখন সেই ডাক্তার আমাদেরকে ওষুধ দেয় সেবন করানোর জন্য। ওষুধ খেয়ে যেতে আমাদের শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সেই ডাক্তারের ওষুধ যদি আমরা উল্টাপাল্টা খাই, তাহলে আমাদের শরীর কি সুস্থ হবে না আরো বেশি রোগা হয়ে যাবে? আরো বেশি রোগা হয়ে যাবে। ওষুধ আমরা খেয়েছি উল্টাপাল্টা, তখন ডাক্তারকে যদি আমরা বলি যে ডাক্তার ভুল করেছেন, তাহলে ডাক্তার কোনো দোষ নেই। দোষ কার? সে রোগীর। সেম আমাদেরকে ভাই ভগবান আমাদেরকে কি দিয়েছে? সে ওষুধ, সে শাস্ত্র বেদ দিয়েছে আমাদের সেই মনকে পবিত্র করার জন্য, আমাদের সেই বুদ্ধিকে বিবেককে জাগ্রত করার জন্য। কিন্তু আমরা সেই বেদ শাস্ত্র লগে আমাদের কোনো যোগাযোগ নেই। তাই আমাদের মনের মধ্যে এবং আমাদের বুদ্ধির মধ্যে সে বিষ পড়ছে এবং আমাদের মন ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের সেই বুদ্ধির মধ্যে বিষ পড়ছে, আমাদের বুদ্ধি ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। তাই চলুন আমরা সবাই সেই গীতা একটু দূর পড়ি, তারপর আমরা পূজা করি। আমরা তো 2 ঘন্টা পুজো করছি ঘন্টা বেরিয়ে,
ঘন্টা বিজিয়ে 2 ঘন্টা পূজা করছি, শঙ্খ ফু দিয়ে 2 ঘন্টা ঘন্টা বেরিয়ে শঙ্খ ফু দিয়ে পূজা করছি, কিন্তু পূজা করার পর আমরা কি করছি? সেই পাশের বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করছি, সে আমাদের ঘরের যে ব্যক্তিরা আছে ওদের সঙ্গে ঝগড়া করছি। তো 2 ঘন্টা পূজা করে এসে ঝগড়া করা নিমিত্ত হয়ে গেছি। দেখছে কে? সেই ছোট্ট শিশুটা। ঘরের মধ্যে কে দেখছে? সেই ছোট্ট শিশুটা। দেখে কি শিখছে? যেনু তো পূজা তো করেনি, পূজার নামে বিকর্ম করেছে। কি করেছে? পূজার নামে বিকর্ম করেছে। তাই আমরা যদি আমাদের সন্তানকে রক্ষা করতে না জানি, তাহলে আমরা সনাতনকে কিভাবে রক্ষা করব? সন্তানকে তো আমরা নীতি শিখাচ্ছি। কি নীতি শিখাচ্ছি? যে মিথ্যা কথা বলবে না, কিন্তু কি কথা বলবে না? মিথ্যা কথা কিন্তু বলবে না। এরপর আমরা কি করছি? যদি আমাদের বাড়ির মধ্যে কোনো দুধওয়ালা আসে, কোনো পেপারওয়ালা আসে টাকা নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? টাকা নেওয়ার জন্য, তখন সেই ছোট্ট শিশুটাকে আমরা কি বলি? আমরা কি বলি? যে বলে দাও বাবা ঘরে নেই, বলে দাও মা ঘরে নেই। তখন সেই ছোট্ট শিশুটা কি শিখছে? আবার আপনার থেকে কি শিখছে? সে মিথ্যা শিখছে। কি বলবে? এখনো আমার মা আমার বাবা আমাকে ভাই বলে দিল মিথ্যা কথা না বলতে, আবার এখনো উড়ে বলছে মিথ্যা কথা বলতে। আমাদের সেই ছোট্ট শিশুদেরকে শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ লেখাপড়া করান, শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ সংস্কার দেন সবাই মিলে। আর শ্রেষ্ঠ সংস্কার ওই সময় দিতে পারবেন যখন আপনাদের মধ্যে আমাদের মধ্যে সেই গীতার আধ্যাত্মিক জ্ঞান থাকবে, সেই ভাগবতের জ্ঞান থাকবে, যে সত্য জ্ঞান শ্রবণ করবেন। সত্য জ্ঞান যদি আমরা শ্রবণ না করি, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে সত্য শিখাবো ভাই? আমাদের যে পূর্বজ তারা চলে গিয়েছে কাঁদতে কাঁদতে। কি করতে করতে? কাঁদতে কাঁদতে। আমাদের পূর্বজ সে আমাদের মতোই আধা ঘন্টা 1 ঘন্টা ভাই পুজো দিয়েছে সেই ভগবানের সামনে, ধূপকাঠি দেখিয়ে মোম দেখিয়ে। কিন্তু তারা কি করেছে? কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে, দুঃখে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখন আমরাও কি দুনিয়া থেকে দুঃখে দুঃখে বিদায় নিব, না খুশি আনন্দতে বিদায় নিব ভাই? আনন্দতে বিদায় নিব ভাই, যাতে আমাদের কারণে যাতে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয়, আমাদের কারণে ছেলে মেয়েদের কারণে যাতে পাঁচতত্ত্ব ধ্বংস না হয়। এত সুন্দর পাঁচতত্ত্ব আমরা কি করছি সারা জীবন? সে কাঁদতে কাঁদতে জন্ম নিয়েছি, কাঁদতে কাঁদতে জন্ম নিয়েছি, কেঁদে কেঁদে মার গর্ভ থেকে। তারপর যৌবন হয়েছি টেনশন ডিপ্রেশনে। কিভাবে? টেনশন আর ডিপ্রেশনে আমরা কি হয়েছি? যৌবন হয়েছি। তারপর কি করেছি? বিয়ে করেছি, বিয়ের পর সংসার করেছি, সংসার কাটিয়েছি দুঃখে দুঃখে। কেমনে কাটিয়েছি? দুঃখে দুঃখে। কিভাবে কাটিয়েছি? দুঃখে দুঃখে। তারপর বৃদ্ধাকালে কি করেছি? চিন্তা করতে করতে চিতাত গিয়েছি। এই ভগবানের বানানো এত সুন্দর দুনিয়ার জন্য আমরা কি করেছি? না আমরা কিছু করছি, না আমাদের ছেলে মেয়েদেরকে কিছু করার নিমিত্ত আমরা হচ্ছি। আমাদের জীবন যেভাবে দুঃখ থেকে কাটিয়ে যাচ্ছে, আমরা আমাদের চিন্তা সেভাবেই চলছে যে আমাদের ছেলে মেয়ের জীবন যাতে দুঃখ থেকে যাক। তোমাদের এখন সময় হয়নি,
ভগবানের নাম নেওয়ার জন্য। যখন আমাদের মতো 60 বছর হয়ে যাবে তারপর তোমরা ভগবানের নাম নেবে। এই যুগে, এই কলিযুগে কারোর কোনো আশা আছে, ভরসা আছে? কার মৃত্যু কখন আসবে কোনো ভরসা নেই ভাই। ভগবানের নাম নিতে হলে কোনো বয়স লাগে না। ভগবানের নাম একদম ছোট্ট বাচ্চা থেকে 100 বছর ব্যক্তি পর্যন্ত নিতে পারবে। যত সে গীতার জ্ঞান শুনবো তত তার বুদ্ধি জাগ্রত হতে থাকবে। যত সেই সৎ বাণী শুনতে থাকবে তত তার মন পবিত্র হতে থাকবে। আর যত দুনিয়ার বিকর্ম তারা দেখবে, দুনিয়ার বিকর্মতে যারা জড়িত হবে তত তার বুদ্ধি খারাপ হতে থাকবে, তত তার মন অপবিত্র হতে থাকবে। আমাদেরকে তো শাস্ত্রের মধ্যে তো 16 সংস্কার রয়েছে। আমাদের শাস্ত্রের মধ্যে কি রয়েছে? 16 সংস্কার। তো 16 সংস্কারের মধ্যে আজ সব সংস্কার নষ্ট হয়ে গেছে। সব সংস্কার কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। শুধু একটা সংস্কার রয়েছে, সে অন্তিম সংস্কার। কি সংস্কার? অন্তিম সংস্কার। সেটাও খুব ভালোভাবে হয়নি ভাই, সেটাও খুব ভালোভাবে হয়নি। শ্মশানে তো আমরা যাই, যে ব্যক্তির মৃত্যু হয়েছে ভাই, গিয়ে তারপর আমাদের চিন্তা কি থাকে? একটু গুদ্ধ সময় যে দেখো কালকে, গতকালকে ও আমাদের মতন কত স্বপ্ন দেখেছিল, আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, ওর স্বপ্ন শেষ হয়ে গেছে। আমরাও একদিন চলে যাব দুনিয়া ছেড়ে, তারপরে আমাদের স্বপ্ন চলে যাবে। কি হয়ে যাবে? আমাদের স্বপ্ন চলে যাবে। তারপর শ্মশানে থেকে ফিরে আসার পর সেই রিক্সা ড্রাইভারের সঙ্গে সে 5 টাকার জন্য তুমুল ঝগড়া সৃষ্টি করে। কি ঝগড়া? তুমুল ঝগড়া সৃষ্টি করবে। তাহলে আমাদের ত্যাগ ভাবনা তো এসেছে শ্মশানে কতক্ষণের জন্য? সে 5 মিনিটের জন্য। এরপরে কিসেই ভাই শ্মশানে গিয়ে ভাই কি বলি যে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে থেকে ধনী ব্যক্তি কে ভাই? দেখো তো। আচ্ছা, তোমার যে ওই শহরের যে বাড়িটা, তোমার যে গ্রামের বাড়িটা, ওখানে অবস্থা কি হয়েছে? কি অবস্থাটা আছে? একবারও তার আত্মার জন্য সদ্গতির কামনা আমরা শ্মশানে গিয়ে পর্যন্ত করি না। তো আমাদের অন্তিম সংস্কারও শেষ হয়ে গেছে। 16 সংস্কারের মধ্যে সেই বানপ্রস্থিত সংস্কারও আমাদের রয়েছে। কাটিং করো না। আমাদের সেই 16 সংস্কারের মধ্যে সেই বানপ্রস্থিও একটা সংস্কার রয়েছে। সেই বানপ্রস্থিত সংস্কার মানে কি? যে আমাদের যখন 50 বছর হয়ে যায় তখন আমাদের কি করতে হয়? সব কিছু থেকে ভাই, সব কিছু থেকে আমাদের বিদায় নিতে হয়। কিসের জন্য? সে ভগবানকে প্রত্যক্ষ করার জন্য, সে ভগবান শ্রীকৃষ্ণ রামের জ্ঞানকে প্রত্যক্ষ করার জন্য। আমাদের জন্মের পর 25 বছর পর্যন্ত আমাদের কি থাকতে হয়? কি থাকতে হয়? সে ব্রহ্মচর্যের জ্ঞান আমাদের মধ্যে থাকতে হয়। 25 বছর পরে তারপর আমরা কি করতে হয়? বিবাহ, গৃহস্থী করতে হয় ভাই। কি করতে হয়? গৃহস্থী করতে হয়। তারপর 25 বছর পর 50 বছর পর্যন্ত আমাদের সংসারের মধ্যে থাকতে হয়। আমাদের ছেলে মেয়েদেরকে ভালো সংস্কার শেখাতে হয়। তারপর ছেলে মেয়েদেরকে ভালো সংস্কার শেখানোর পর আমাদের ঘর থেকে সব দায়িত্ব থেকে বিদায় নিতে হয়। কিন্তু আমাদের তো বছর তো 50 হয়ে গেছে, যার হয়ে গেছে, তাই এখনো তার এই সংসারের মোহ ছাড়তে পারে না। সেই সংসারের ছেলে মেয়ের মোহ ওরা ছাড়তে পারে না। কিন্তু একদিন তো ছাড়তে হবেই ভাই, একদিন একদিন সবাইকেই ছাড়তে হবে।
তা আমরা কি করি, সময় থাকতে আমরা ছাড়ি না, সময় হারিয়ে সবকিছু আমরা ছাড়ি। ভগবান কি বলেছে, যে সময় থাকতে আমরা সেই সাধনা করতে হবে। সময় থাকতে কি করতে হবে? সাধনা। সাধু কথার অর্থ কি? সাধু কথার অর্থ হয়েছে যে নাকি যুগ সাধনা করে। কি করে? যুগ সাধনা করে। যে নাকি নিজে জ্ঞানেতে গুণতে সাজে। কি করে? যে নাকি নিজে জ্ঞানেতে গুণতে সাজে, তারপর আরেকজনকে জ্ঞানেতে গুণতে সাজে, তে হয়েছে প্রকৃত সাধু। বস্তু সামগ্রী দিয়ে সেজে নয়, বস্তু সামগ্রী দিয়ে সেজে আপনার ভিতর থেকে কোনো জ্ঞান গুণ আসে না, তাহলে আপনি কিসের সাধু? কিসের সাধু? বস্তু সামগ্রী আমাদের বাজারে কিনতে অনেক রকমের পাওয়া যায়, তো সেজে আপনি তো রয়েছেন, তাহলে কি আপনি সাধু হয়ে গেছেন? আপনি দেশের কি কল্যাণ করেছেন, সমাজের কি কল্যাণ করেছেন? যে আপনার মুখ থেকে বাণী দিয়ে সমাজের কল্যাণ হয়েছে, দেশের কল্যাণ হয়েছে, পরিবারের কল্যাণ হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে তো আপনি তো সাধু হননি। তো আমরা আজকে কি শিখলাম? ভক্তি মানে কি, ব্রাহ্মণ মানে কে, সাধু মানে কে? ব্রাহ্মণ যে নাকি পরম ব্রহ্মকে জেনেছেন, সেই প্রকৃতি ব্রাহ্মণ, এবং সে যে খুশিতে হতে পারবে। ভক্তি মানে কি? যে তোমার ভক্তি দিয়ে সমাজ পরিবর্তন হয়েছে, তোমার ভক্তি দিয়ে পরিবার ঘরে ঘরে শান্তি এসেছে, তোমার ভক্তির কারণে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে হৃদয়ের মধ্যে শান্তি আনন্দ এসেছে, সে সে হচ্ছে আসল ভক্তি। এবং তোমার যুগ সাধনার কারণে যদি দুনিয়ার কল্যাণ হয়, তো আসল সাধন। চলুন আমরা আজকে এখানেই শেষ করছি সেই মধুর বাণী। প্রত্যেক দিন আমাদের সেই জ্ঞান কিমতি চ্যানেল ভিডিও ছাড়া হবে ভাই, সবাই দেখবেন, জড়িত থাকবেন এবং শুনে আপনাদের সমাজ, আপনাদের গড়, আপনাদের রাজ্য, আপনাদের দেশ পরিবর্তন করুন। রাধে রাধে।